ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা নয় যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সৎ কাজ করেছে। ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানে যারা ধৈর্য ধারণের জন্য, সবরের জন্য মানে কি করেছে, মানুষকে বুঝাইছে, মানুষকে সৎ কাজের জন্য নির্দেশ দিয়েছে, মানুষদেরকে সৎ কাজের জন্য উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের জন্য উপদেশ দিয়েছে। আল্লাহ বলতেছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তারা হলো জান্নাতি, যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আজকে আমাদের এই যুগের মধ্যে মানুষ অসৎ কাজের মধ্যে বেশি, এবং আমরাও কি করি, যখন অসৎ কাজ হয়, খারাপ কাজ হয়, সেখানে আমরা তাদেরকে সহযোগিতা করি, আমরা তাদের সাথে সহযোগিতা করি। কিভাবে? টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন ভাবে, কথা দিয়ে, শ্রম দিয়ে। যখন আপনার সামনে একটা অন্যায় হবে, সেই অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব হচ্ছে ইমানদারের দায়িত্ব। আর যদি আপনি ইমানদার হন, যদি মুত্তাকি হন, তাহলে আপনি বলবেন যে এটা একটা অসৎ কাজ হয়েছে, এটার প্রতিবাদ করতে হবে, এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। আর সেখানে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি তাদের দলের মধ্যে চলে গেলেন, ক্ষতিগ্রস্তদের দলের মধ্যে চলে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা ডিভাইড করে যে দুটা তারা মানুষদের মধ্যে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, যারা ঈমান আছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে ঈমানদার যারা, তারা কি করে সৎ কাজ করে। যেমন একটা एग्जांपल, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন একজন আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ছিলেন, যার আদর্শ ছিল অত্যন্ত মানে নম্র, ভদ্র, এবং তিনি ছিলেন জ্ঞানের শহর। আল্লাহর নবী ছিলেন জ্ঞানের শহর, আর তিনি ছিলেন সেই শহরের দরজা। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বিচার করেছিলেন, সালিশ করেছিলেন। দুইজন ব্যক্তি ছিল, একজনের কাছে ছিল 5টা রুটি, আর একজনের কাছে ছিল 3টা রুটি। কয়টা? মোট 8টা রুটি। কয়টা ছিল? 8টা। একজনের কাছে ছিল 5টা, আর একজনের কাছে ছিল 3টা। এখন ওই দুইজন একসঙ্গে খাবার খাইতে বসছে। একজনের কাছে 3 রুটি, আর একজনের কাছে 5 রুটি। এই 5টি রুটি একত্রিত করে যখন খাবার খাইতে বসলেন, একজন মেহমান আসছে, যেরকম সুবহানাল্লাহ। মেহমানদের মেহমানদারি করি, মেহমানের সামনে আমরা খানা খাই, মেহমানদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা মেহমানদারি করতে রাজি না। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে, সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে, মেহমানকে মেহমানদারি করতে হবে, এটা রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত মেহমানদারি করা। তখন উনি ওই মেহমানকে বললেন যে ভাইজান আসেন, আমাদের সাথে আপনি খানা খাইবেন, আমরা একসঙ্গে বসে খাবার খাব। ওই দাওয়াত কবুল করলেন, 3 জন বসে খাবার খাইতে বসলেন। খাবার খাওয়ার পরে এই 8টি রুটি 3 জনে একত্রিত হয়ে খাবার পরে যিনি মেহমান ছিলেন, তিনি কি করলেন, উনি ওইখানে 8টি টাকা দিয়ে দিলেন। টাকা দেওয়ার পর, তখন ওই টাকাটা দেওয়ার পর উনি বললেন যে তোমরা দুইজনের মধ্যে ভাগ করে নিও। তখন উনি বললেন যে না, এটা সমানভাবে ভাগ করো, কারণ উনি তো মেহমানদারি করেছে আমাদের কাছে, কারণ উনিও এবং আমরা দুইজনের মধ্যে সমান ভাগ হবে। কিন্তু উনি মানতেছে না, উনি বললেন যে না, আপনি 3 টাকা নেন, আমি 5 টাকা নেব, কারণ আমার রুটি ছিল 5টা, আপনার রুটি ছিল 3টা। তাহলে আপনি পাইবেন বাকি কয় টাকা? 3 টাকা, আর আমি বাকি পাইব 5 টাকা। এই জন্য আমি 5 টাকা দেব, আপনি 3 টাকা নেবেন। তাদের মধ্যে যখন মতানৈক্য দেখা দিল, তখন ওনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন সেই সালিশের জন্য। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, কি ফয়সালা হবে? ওনারা বলতেছে আমার কাছে ছিল রুটি 5টা, ওনার কাছে ছিল 3টা। আমাদের মধ্যে একজন মেহমান ছিল, ওই মেহমান আমাদেরকে 8 টাকা দান করেছে, দেওয়ার পর উনি বলে গেছে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। কিন্তু আমার তো রুটি 5টা ছিল, ওনার তো 3টা ছিল। ওনাকে বলছি আপনি 3 টাকা নিয়ে যান, আমি 5 টাকা নিয়ে যাব। কিন্তু উনি সেই সালিশ মানতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওই সালিশটা আপনি মেনে নেন, না হলে আপনি টাকা পাইবেন, আপনি আরো কম পাইবেন। এই 3 টাকা নিয়েই আপনি চলে যান। উনি বলতো না, এটা হতে পারে না, আমি হিসাব করে নিব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই 8টি রুটি যদি 3 টুকরা করা হয় প্রতি রুটিটা, তাহলে 3 আটা 24 টুকরা হয়। কয় টুকরা? 24 টুকরা হয়। 24 টুকরা যদি 3
তিনজনে খান তাহলে প্রতিজনের ভাগে করে 8 টুকরা। কয় টুকরা? 8 টুকরা করে প্রতিজনের ভাগে। তাহলে আপনি খাইছেন 8 টুকরা, উনি খাইছে 8 টুকরা, উনি খাইছে 8 টুকরা। তাহলে আপনার রুটি ছিল 3টা, আপনি যদি 3 টুকরা করে করেন তাহলে 3 টুকরা তার হলো 3টা করে হয় 9 টুকরা। তাহলে আপনি তো এখানে আপনি তো খেয়ে ফেলেছেন, আপনি 8 টুকরা খেয়ে ফেলেছেন, এই জন্য আপনি 1 টাকা পাবেন, এই জন্য 1 টাকা নিয়ে চলে যান। তিনি চিন্তা করলো, আরে আমি যদি আগে বুঝতাম তাহলে তো আমি 20 টাকা পাইতাম, এখন না বুঝার কারণে আমি লস হয়ে গেলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই বিচারটা করে দিলেন, তুমি 1 টাকা নিয়ে চলে যাও। তখন তিনি সেই বিচার মেনে নিতে হলো, কারণ প্রথম অবস্থায় তিনি বিচার মানলেন না, শেষ মুহূর্তে তিনি বসকে ঠকাতে সেই বিচার মেনে নিতে হলো। এই হলো সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। ওনারা সত্যিকারের বিচার করতে, সত্যিকারের পক্ষে নিয়ে থাকতেন, হকের পক্ষে থাকতেন। কিন্তু আমরা সেখানে কিছু টাকার বিনিময়ে আমরা কি করি? 6-9 করে করি বিচারের। যখন আমরা বিচারের সাক্ষী হয়ে যাই, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করি, যখন আমরা ওইখানের মধ্যে যাই, সেখানে যাওয়ার পরে আমাদের মধ্যে দুঃখ চলে আসে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো দুঃখ ছিল না, আল্লাহর রাসূলের কাছে কোনো দুঃখ ছিল না। ওই দুঃখগুলোকে বিসর্জন দিতে হবে পরকালের জন্য। আমরা পরকালকে ভয় করতে হবে। যেমন সময়ের কথা বললাম, এটা দুনিয়ার সময়টা, আপনি যখন ইন্তেকাল করবেন তখন ইন্তেকালের পরে কবরের সময় শুরু হয়ে যাবে। কবরের সময় শুরু হয়ে যাবে, তারপরে বিজানের সময় শুরু হয়ে যাবে, ফুলচারাতের সময় শুরু হয়ে যাবে, হাসরের সময় শুরু হয়ে যাবে। ওই সময়গুলো সময়ের জন্য চিন্তা করেন, ওই সময়গুলো কখন আসতেছে। যেমন আমরা দুনিয়ার মধ্যে যেভাবে আমরা বসবাস করি, দুনিয়াটা কিন্তু দিনের জন্য, দিনের জন্য, এই জন্য দুনিয়াটা খুব কঠিন। এই দুনিয়ার মধ্যে যদি ঈমানটা আপনি সঠিকভাবে না রাখতে পারেন, নেক আমল যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার আমার জন্য কঠিন বিপদ আছে। সেই বিপদের জন্য প্রস্তুতি নিতে হবে। ওই বিপদটা কখন? আপনি যখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সাথে সাথে আপনার বিপদ শুরু হয়ে যাবে। যেমন আজকে আমাদের জনাব মরহুম জাকির হোসেন মুকুল সাহেব আমাদের কাছে আসবেন না, ওনাকে আমরা দেখতেও পারবো না। যখন আমরা ওনাকে দাফন করে ফেলব, ওনার কি অবস্থা হবে, কি হাল হবে, আমাদের কাছে কোনো খবর থাকবে না। মনে করে আপনার একদিন শেষ সময়, ওই সময়ের জন্য চিন্তা করবেন, যেই সময়টা কঠিন সময়, যেই সময়টা মুসিবতের সময়, ওই সময়ের জন্য নেক আমল করতে হবে, ওই সময়ের জন্য আপনি সৎ থাকতে হবে। আপনি সত্যিকারের একজন রাস্তা দিয়ে চলে যায়, আজান হয়েছে, তারপরে আমরা মসজিদে আসি না। আজান হচ্ছে, আমরা মসজিদে আসি না। এখন আপনার আজানের সাথে সাথে যদি আপনার মসজিদে আসতেন না, আপনার রাস্তায় যদি মারা যান, তাহলে আপনি কি নামাজ পড়া অবস্থায় মারা গেলেন? আর মসজিদে যদি এসে সেজদারত অবস্থায় মারা যান, তাহলে কি আপনি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর ফেরেশতারা সাক্ষী দিবে, দুনিয়ার মানুষ সাক্ষী দিবে। ওই আল্লাহর বান্দা মসজিদে নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় তিনি নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে মারা গেছেন, সেজদায় গিয়ে মারা যায়। আমি গতকালকে একটা খবর দেখলাম, একজন ইমাম সাহেব তিনি আইসিইউতে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ, আইসিইউতে তিনি আইসিইউতে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করতেছে। ইমামতি করা অবস্থায় তিনি মারা যাচ্ছেন, মানে উনি আইসিইউতে, তিনি বুঝতে পারেন না, তিনি এখনো মারা যাচ্ছেন যে আমি মসজিদে ইমামতি করতেছি। কারণ নেক আমল যদি করা হয়, সত্যিকারের অর্থে যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, দুনিয়ার সৃষ্টিকে ভালোবাসেন, তাহলে আপনার ইহকাল এবং পরকাল এত সুন্দর হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনার সামনে কি আছে। সবসময় আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, আল্লাহকে বিশ্বাস করব। দুনিয়ার যত আযাব, দুনিয়ার যত কষ্ট, দুনিয়ার যত গজব, সব কিছু আল্লাহ হেফাজত করে রাখবেন, ঠিক কিনা? একমাত্র আল্লাহই হচ্ছে আমাদের সম্পদ, কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের সময় কিন্তু চলে যাবে, এই সময় আর পাবেন না। যেহেতু আমাদের কাছে নিকটবর্তী একটা ইজতেমা হচ্ছে, সেখানে মিলনমেলা অনেক উলামায়ে আসবে, অনেক মুসল্লিরা আসবে, যেখানে তাহাজ্জুদের নামাজ হবে, যেখানে তাহাজ্জুদের নামাজ হবে, 5 ওয়াক্ত আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারবে, তাহাজ্জুদ হবে, এখানে জিকির আজকার হবে, এখানে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের গুণধান করা হবে। এই জন্য আমরা সেখানে যেন একটু সময় দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। এখানে হচ্ছে আপনার আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টি দিন সময় আপনারা মনে করবেন যে এই সময়টুকু আমরা এখানে দিব। আপনি বিভিন্ন জায়গায় চলে যাবেন, কিন্তু এই সময়টা যদি দেন আপনার অনেক আমল, নেক আমল করতে পারবেন, অনেক ভালো কাজ করতে পারবেন। সেখানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সেখানে বসার চেষ্টা করবেন। কারণ কাছে যেহেতু অনেক সময় আমরা দূরে যেতে পারি না, অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে পারি না, কাছে যেহেতু আসছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে